ভারতে প্রকাশ্যে কুরবানি করা নিষিদ্ধ ঘোষণা। মুসলিম বিরোধিতা করা যেন ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের নিয়মে পরিণত হয়েছে। দিন দিন বেড়েই চলেছে মুসলিম বিরোধী অভিযান। এই তো কিছুদিন আগে ওয়াকফ আইন নিয়ে ভারতের মুসলমানদের সাথে বিরোধে জড়ায় স্বয়ং মোদী সরকার। এখনো যা চলমান, আদালতের মামলা চলমান থাকাকালীন দেশটির সরকার আদালত অবমাননা করে বিতর্কিত ও বিকৃত আইন অনুসারে ওয়াকফের নিবন্ধন নিতে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকারের অনলাইন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে মুসলিমদের মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানিয়েছে। ভারতীয় মুসলিম নারীরা হিন্দুদের ধর্ষণের শিকার হচ্ছেন। এবার বিরোধিতা করলেন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুরবানি নিয়ে। ভারতের সম্ভলে প্রকাশ্যে কুরবানি করা নিষিদ্ধ করেছে জেলার উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। 4 জুন বুধবার মুসলিম মিররের খবরে একথা জানানো হয়েছে। খবরে বলা হয়, উত্তরপ্রদেশের সম্ভলের জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র পেনশিয়া ঘোষণা দিয়েছেন যে আসন্ন কুরবানিতে জেলার কোনো স্থানে প্রকাশ্যে কুরবানি দেওয়া যাবে না। তিনি দাবি করেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সম্ভলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং জনশৃঙ্খলা বজায় রাখা। কেউ যদি উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে বা নির্দেশিকা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া সমন্বয়ের উদ্দেশ্যে তিনি একটি শান্তি কমিটির সভা ডাকেন। সভায় সেই সব এলাকার প্রতিনিধিরা অংশ নেন যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সভার পর জেলা ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেন যে 19টি নির্ধারিত স্থানে পশুর কুরবানি সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কোথাও কুরবানি দেওয়া যাবে না। এই প্রসঙ্গে তিনি বলেন, শান্তি কমিটির সভায় সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে প্রকাশ্যে বা খোলা জায়গায় কুরবানি দেওয়া যাবে না। তিনি আরো বলেন, জেলায় গরু কুরবানি নিষিদ্ধ থাকলেও গত 5 বছরে এমন কোনো আইন ভঙ্গের ঘটনা ঘটেনি। 7 থেকে 9 জুন পর্যন্ত কুরবানির দিনগুলোতেও শান্তি বজায় থাকবে এবং ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। মুসলিমদের ধর্মীয় নেতাদের তিনি পরামর্শ দেন যেন এই 3 দিন বিকেল 3টার মধ্যে কুরবানির কাজ সম্পন্ন করা হয়, যেন কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা না ঘটে। যারা বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চাইবে তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, অতীতে যারা গোলযোগে জড়িত ছিল তাদের মধ্যে প্রায় 900 থেকে 950 জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং শান্তি ভঙ্গ হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা ম্যাজিস্ট্রেট পেনশিয়া আরো বলেন, কুরবানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা যাবে না। এটি থেকে সবাইকে বিরত থাকতে হবে, কারণ এমন কাজ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে এবং আইনি জটিলতা দেখা দিতে পারে।